আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলে কল রেকর্ডিং ফিউচার চালু করবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো কোনো রুট বা জটিল সেটিং এর দরকার নেই। কিভাবে কি করবেন চলেন দেখিয়ে দেই। প্রথমে বন্ধুরা আপনারা প্লে স্টোরে ঢুকে যাবেন। প্লে স্টোরে আসার পর উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন TTSLEXX, এই অ্যাপসটা ডাউনলোড বা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর আপনার অ্যাপসটিতে ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধু এরকম একটা সেটিং আসবে। বন্ধুরা অনেকে জানেন আপনার কল যখন রেকর্ডিং করেন তখন আপনাকে অন্যজন আপনার যখন রেকর্ডে ক্লিক করেন অন্যজন সেটা বুঝতে পারে যে কল ওয়ার্নিং আসছে, যে লেখা বলবে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। এটা একটি সমস্যা বন্ধুরা। এই অ্যাপসটা ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার উপরে দেখতে পাচ্ছেন প্রোভাইড ইঞ্জিন, এখানে ক্লিক করে দিবেন। আপনারা এই যেটা গুগল থেকে চলতেছে এটা আপনারা TTSLEXX এটাকে সেটিংটা ওপেন করে দিবেন। অ্যাটেনশন অনেক ক্লিক করে দিবেন। বন্ধুরা হয়ে গেল। এখন আপনারা একটি কাজ করে দিবেন। কাজটি হচ্ছে বন্ধুরা আপনারা যে ফোন কলটা আছে এই ফোন কলটা এখানে এটি ওপেন করে দিবেন এবং থ্রি ডটে ক্লিক করে আপনারা এখানে স্টোরেজে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করার পর বন্ধুরা আপনার সম্পূর্ণ কাজটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কল করে দেখাই। বন্ধুরা আমি এখন একজনকে কল দিয়ে প্রমাণ সহ আপনাকে দেখে দেবো যে আপনাদের সেটিংটি কাজ করছে কিনা। আমি কল করে দিলাম বন্ধুরা এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই। আপনি যাকে কল করছেন তার অনুমতি ছাড়া কল রেকর্ড করা অনেক দেশে বেআইনি। তাই দয়া করে এই ফিচার ব্যবহার করার আগে আইন ও নৈতিকতা মাধ্যমে মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখবে, এটা কোনো ভুল কাজে ব্যবহার করবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মোবাইলে কোন অ্যাপ সবচেয়ে ভালো কাজ করছে। আর এমন আরও দরকারি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। টাটা।